জয় শ্রীকৃষ্ণ মিত্র, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি বানাচ্ছি পালং শাকের একটা রেসিপি, নতুন একটা রেসিপি। এটা বানানোর জন্য আমি রিফাইন তেল ইউজ করছি, তোমরা ইচ্ছা করলে সর্ষের তেলও ইউজ করতে পারো। তো কড়াইতে তেলটা দিয়েছি, ওটা গরম হওয়ার পরে তার মধ্যে দিলাম জিরে, হিং, তারপরে দেব রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লীলা রসুন কুচি দিয়ে একটু নাড়তে হবে। একটু ভাজা ভাজা হলে কালার চেঞ্জ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো। পালং শাকের তো অনেকেই অনেক রকম রেসিপি বানিয়েছে বাড়িতে, তো এইটা একটু ট্রাই করে দেখো, একদমই নতুন পুরো। দিয়ে টমেটোটা দেওয়ার পরে একটু লবণ দিয়ে ঢেকে দেবো, কেন কি সবাই জানো টমেটো দেওয়ার পরে লবণ দিয়ে ঢেকে দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনাটা তুলে আমরা একে একে সব মশলাগুলো অ্যাড করব। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে আদা রসুনের পেস্ট। আমি একটু ম্যাগি মশলাও দিয়েছি, কেন কি আমার খুবই ভালো লাগে সব তরকারিতে ম্যাগি মশলা দিলে টেস্টটা চেঞ্জ হয়ে যায়। আর একটা আমাদের স্পেশাল মশলা আছে, ওটা হচ্ছে রসুন আর লঙ্কার গুঁড়ো একসাথে আমরা হামলদিস্তায় ছেঁচে রেখে দিই। ওই মশলাটা আমরা সব তরকারিতে ইউজ করি, টেস্ট এত সুন্দর হয় কি বলবো। তারপর একটু চিনি দিয়ে ওটা ভালো করে কষিয়ে, একটু জল দিয়ে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পালং শাকগুলো নেড়ে নেড়ে ভালো করে, তারপরে ওটা ঢেকে দিতে হবে। অল্প একটু জল দিতে হবে, কেন কি পালং শাক থেকে এমনিই জল বেরোয়। ঢাকনা খোলার পরে আমি শিংদানা গুঁড়ো করে রেখেছিলাম, সেই শিংদানাটাও গুঁড়োটা ওকে দিয়ে দিলাম। আর একটু বেসন না হালকা আঁচে ভাজা করে রেখেছিলাম, হালকা করে ভেজেছিলাম, সেটাও দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকা বড়াটা ফুটছে, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও, কেন কি আমি নতুন, আমি ভালো করে ভিডিও বানাতেও পারি না। ভুল টুল হলে আমাকে বলবে যে এই জায়গাটা ভুল হয়েছে, তো আমি সেটা ঠিক করে নেব। ঢাকনাটা তোলার পরে দেখো কত সুন্দর লাগছে না দেখতে। এটা রুটি বা পরোটা বা পুরি যার সাথে খুশি ইচ্ছা খেতে পারো, খুবই সুন্দর, খুবই টেস্টি। তোমরা কিন্তু ট্রাই করো। থ্যাংক ইউ বন্ধুরা।